আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে সেই এমআরপি পাসপোর্টের মেয়াদ কবে থেকে ফাইনালি শেষ হয়ে যাবে, সে আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো। সেই জন্য আপনাদের দুটি প্রসেসের মাধ্যমে কিন্তু এমআরপি পাসপোর্ট বাতিল করা হবে। সেই দুটি প্রসেস দেখানোর জন্য এখন আপনাদেরকে নিয়ে যাব সরাসরি মূল ভিডিওতে। চলুন তাহলে দেখানো যাক। সম্মানিত ভিউয়ার্স, অনেক আগে থেকেই বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এখন এমআরপি পাসপোর্ট আর রাখতে চাচ্ছে না, বাতিল করা হবে। তবে এই বিষয়ে কিন্তু একটা নোটিশও প্রকাশ করা হয়েছিল যে বাংলাদেশে 2025 সালের আপনার এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকবে, তারপরে আর আপনার সেই এমআরপি পাসপোর্টগুলো ব্যবহার করতে পারবেন না। তবে যারা বাংলাদেশের ভাই বন্ধু প্রবাসী রয়েছেন, আপনাদের জন্য একটা সুখবর দিয়েছিল কিছুদিন আগে আপনার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব। তিনি বলেছেন যারা প্রবাসী এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করেছেন আপনাদেরকে এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট দেওয়া হবে। তবে সেই এমআরপি পাসপোর্টের কবে থেকে মেয়াদ শেষ হয়ে যাবে সেটা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, যারা প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছেন আপনাদের কিন্তু এমআরপি পাসপোর্ট সেটা আর ব্যবহার করতে পারবেন না, সেটার কিন্তু মেয়াদ অলরেডি শেষ হয়ে গেছে। সেটা যদি আপনি ব্যবহার করতে চান সেই এমআরপি পাসপোর্টটিকে আপনি ই পাসপোর্টে কনভার্ট করে ব্যবহার করতে হবে। তবে বাংলাদেশে যারা চলে এসেছেন এমআরপি পাসপোর্ট নিয়ে প্রবাস থেকে, আপনারা সেই এমআরপি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না, সেটা বাতিল করতে হবে। তবে যারা প্রবাসী রয়েছেন যাদেরকে এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং যাদেরকে এমআরপি পাসপোর্ট দিয়েছেন এবং বিতরণ করা হয়েছে, আপনারা সেই এমআরপি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। যতদিন পর্যন্ত বাংলাদেশে আপনারা না আসেন ততদিন পর্যন্ত আপনি সেই এমআরপি পাসপোর্ট প্রবাসে ব্যবহার করতে পারবেন। তবে প্রবাস থেকে যখন বাংলাদেশে ফিরে আসবেন তখন আপনার সেই এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যাবে। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে যারা প্রবাসী রয়েছেন আপনারা এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকলে সেটা ব্যবহার করতে পারবেন। আর যদি মেয়াদ শেষ হয়ে যায়, যদি আপনি প্রবাসী থাকেন তাহলে আপনাকে এমআরপি পাসপোর্ট বাতিল করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। আর যদি আপনি বাংলাদেশে চলে আসেন তাহলেও আপনাকে এমআরপি পাসপোর্ট বাতিল করে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে যে 10ই ডিসেম্বর থেকে যাদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে, যতদিন পর্যন্ত আপনার সেই এমআরপি পাসপোর্টের মেয়াদ থাকবে ততদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যারা প্রবাসী ভাই বন্ধুরা রয়েছেন আপনাদেরকে যাদেরকে আপনার এমআরপি পাসপোর্ট বিতরণ করা হবে, বর্তমানে যারা হাতে পাবেন আপনাদের সেই পাসপোর্টের মধ্যে যতদিন পর্যন্ত মেয়াদ থাকবে সেই মেয়াদ শেষ হওয়ার পরে আর আপনি এমআরপি পাসপোর্ট নিতেও পারবেন না এবং এমআরপি পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করতে পারবেন না। কথা হচ্ছে এমআরপি পাসপোর্ট বাতিল হয়ে যাবে, পুনরায় আপনাকে ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। প্রিয় দর্শক, আপনাদের যারা প্রবাসী রয়েছেন আপনাদেরকে একটা দারুণ সুখবর দিতে চাই। সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে 10ই ডিসেম্বর থেকে গণহারে আপনার পাসপোর্ট বিতরণ করবেন। আপনারা যারা এমআরপি পাসপোর্ট পাবেন আপনাদের এমআরপি পাসপোর্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু আপনারা ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। তবে এমআরপি পাসপোর্ট যারা আবেদন করেছেন তাদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে, যারা নতুন করে নেবেন তাদেরকে এমআরপি পাসপোর্ট দেওয়া হবে না, ই পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। সো আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।